আমার একটাই বুঝ যে মা বাপরা অভিভাবকরা ছেলে মেয়েগুলোর দিকে নজর দেন। আজকের যুবক আজকের যুবতীরা এই পরিমাণ জঘন্য গুনাহ করে যেগুলো আমাদের বাপ চাচারা স্বপ্নে না কল্পনায়ও ভাবে নাই। এত নিকৃষ্ট গুনাহ, এত নিকৃষ্ট গুনাহ, এত বেশি মোবাইল কেন্দ্রিক জিন্দিগি কেন্দ্রিক শাহওয়াত, মনের খামখেয়ালি যৌন চাহিদা, এটাকে নিয়ে এত বেশি মাতামাতি যেটার বলার ভাষা নাই, বলার ভাষা নাই। এই জন্য দুশ্মন বারবার যুবকের যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা উস্কে দেওয়ার জন্য নাফরমান নতুন করে আবার আমার বাংলাদেশেও বিলবোর্ডের অথবা বিজ্ঞাপনের মধ্যে লিখে দিছে যে 14ই ফেব্রুয়ারির স্লোগান দ্বিধাহীন কাছে আসার গল্প। অর্থাৎ কোনো সমাজ মানবা না, কোনো মহল্লা মানবা না, কোনো পাড়া মানবা না, কোনো মা বাবার তোয়াক্কা করবা না। তুমি যাকে ভালোবাসো সে হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, কুত্তা হোক, বিড়াল হোক, দ্বিধাহীন মেলামেশা করো। এটা স্লোগান জানেন মিয়া? 14ই ফেব্রুয়ারির স্লোগান, মাল্টিন্যাশনাল কোম্পানির স্লোগান দ্বিধাহীন কাছে আসার গল্প। মানে দ্বিধা রাখবা না, যাকে ভাল লাগে যেখানে ভাল লাগে উঠতে লাইবা। সোজা কথা। মা বাপ ধুর তো মা বাপ কি তাবার এরা বুঝে। হায় 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 হায়। আমি একদিন পত্রিকায় নিজে পড়ছি, সিনেমার এক নায়ক সে হিন্দু নারীকে বিবাহ করছে। তাকে জিজ্ঞেস করা হয়েছে, আপনি মুসলমান হিন্দু নারীকে বিবাহ করছেন? সে বলতেছে ভালোবাসা জাতপাত মানে না। পরিষ্কার বক্তব্য, ভালোবাসা জাতপাত মানে না। ভালোবাসা কুত্তা বিলাই চায় না, হইতে লাইলে হয়। এটা কুকুর না শুকর এত টান টোয়াইও না, এটা ভালোবাসা। আস্তাগফিরুল্লাহ। সেই অভিশপ্ত 14ই ফেব্রুয়ারি আমাদের সামনে। যুবক যদি হাসো তো মনে করো তুমি প্রতিবন্ধী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাফরমানির পরেও যে যুবক হাসে মনে করবেন সে প্রতিবন্ধী, অসুস্থ। কারণ গুনাহ তার গায়ে কোনো আসরই করে না, তার কলিজার মধ্যে কোনো নড়ে চড়ে না। এই জন্য মুসলমান 14ই ফেব্রুয়ারি নামে আমাদের কোনো দিবস নেই। ভালোবাসার কোনো আলাদা দিবস হয় না, ভালোবাসার কোনো দিন হয়। আমি মাকে ভালোবাসি প্রতিদিন, আমি বাবাকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার ছেলে মেয়েকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার উস্তাদকে ভালোবাসি প্রতিদিন, আমি আমার বন্ধুদেরকেও ভালোবাসি প্রতিদিন, আমি আমার নামাজি বন্ধুদেরকে পছন্দ করি প্রতিদিন। আলাদা দিন ভালোবাসবো কেন? মা আমার 14ই ফেব্রুয়ারি না সব দিন, স্ত্রী আমার 14ই ফেব্রুয়ারি নাকি সব দিন? বুঝাই যায় বিশ্ব ভালোবাসা দিবস আলাদা। অর্থাৎ আজকে নতুন করে শুধু ওই একদিন নতুন প্রেমের অবৈধ সূচনা হবে। নতুন করে আজকের দিন ওই একদিনে নারী ধর্ষিতা হবে, নির্যাতিতা হবে, নিজের ইজ্জত সতীত্ব নষ্ট করে দিবে, লুণ্ঠন করবে। এই জিনা, এই বেবিচার, এই অসভ্য, এই কুত্তার জিন্দেগির জন্য এই 14 ফেব্রুয়ারি। কুত্তার ভালোবাসা হইতে পারে, কোন মানুষের ভালোবাসা হইতে পারে না, জানোয়ার হইতে পারে। সাবধান মুসলমান। একজন যুবক যদি মুসলমানের বাচ্চা হও, মনে রাখবা আমার অনুরোধ, 14ই ফেব্রুয়ারি নামে কোনো ভালোবাসা দিবস নাই। ঠিক কিনা বলেন? আলাদা কোনো দিবস নাই আমাদের। মুমিনের ভালোবাসা কয়দিন? প্রতিদিন। আল্লাহকে ভালোবাসি কয়দিন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি কয়দিন? প্রতিদিন, প্রতিদিন, প্রতিক্ষণ, প্রতি মিনিট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। নবী আমার সারাক্ষণ, আমি যখন মিসওয়াক করি প্রমাণ করে আমি রসুলকে ভালোবাসি। আমার মুখে যখন দাড়ি আছে
প্রমাণ করে আমি নবীকে ভালোবাসি। আমি যখন দস্তরখানে বিছায়া খানা খাই প্রমাণ হয় আমি নবীকে ভালোবাসি। তো সেই ভালোবাসা তো প্রতিদিন হবে। আমি যখন বাম পাও দিয়ে বাথরুমে ঢুকি তখনই প্রমাণ হয় আমি নবীকে ভালোবাসি। আমি যখন ডান পাও দিয়ে মসজিদে ঢুকি তখনই প্রমাণ হয় আমি নবীকে ভালোবাসি। আমার স্ত্রী যখন পর্দা করে তখনই প্রমাণ হয় আমি রসুলকে ভালোবাসি। আমার ঘরে যখন টেলিভিশন চলে না তখনই প্রমাণ হয় আমি রসুলকে ভালোবাসি। সেটা প্রতিদিন, সারাক্ষণ সারাক্ষণ, কদম কদম নকশে কদম নবী কে হে जन्नत के रास्ते, अल्लाह से मिलाते हैं सुन्नत के रास्ते। আল্লাহর সাথে মিলবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের রাস্তায়। অতএব প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর দোহাই, ওয়ার্ল্ড ভ্যালেন্টাইন্স ডে এটা কাফেরদের কোনো সংস্কৃতি হইতে পারে, এটা কোনো নাফরমানের দিবস হইতে পারে, এটা কোনো নিকৃষ্ট বেঈমানের জিন্দেগি হইতে পারে, কিন্তু তোমরা মুসলমান। ছেলেরা তোমাদেরকে অনুরোধ করলাম ভাই, দয়া করে কেউ এই 14ই ফেব্রুয়ারিকে সামনে রেখে কোনো রকম অশ্লীল যেই কোনো রকম কর্মকাণ্ড গুনার কোনো কাজ করবে না। বলো ভাই ইনশাআল্লাহ। ছেলেরা হাত তুলে বলো, ছেলেরা বলো। মুসলমান ধোকা দিও না, ধোকা দিও না, আল্লাহর সামনে হাত তুলে ধোকা দিও না। চাই মনে রাখো বন্ধু, আল্লাহ তাআলা চাইলে হাত অবশ করে দিতে পারে। হ্যাঁ, এক হাদিস আছে, মুসলিম শরীফের একটা হাদিস আছে। নবীজি একদিন এক লোককে সামনে দেখে বলছে তুমি ডান হাতে খাও, কুল বিয়ামিনিক। ওই বেটা বলছে মাস্তাতাতু, আমি পারি না, ডান হাতে খাইতে পারি না। হাদিস আছে সে ইচ্ছে করে বলছে, মূলত সে খাইতে পারে। নবীজি বলছে লাস্তাতাতা, তাইলে আর পারতা না। নবী মনে কষ্ট পাইয়া লাইছে, বলে ফেলছে কথাটা, তাইলে আর পারতা না। আল্লাহর কসম, হাদিসে আছে ওই ব্যক্তি আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে না। আমি আর দুনিয়া ঠিক এমন, মানে আমি মূলত আখেরাতের যাত্রী, আমার গন্তব্য আখেরাতের দিকে। পথিমধ্যে অল্প কিছুক্ষণ সময়, 63 বছরের এই সংক্ষিপ্ত টাইম দুনিয়াতে এক গাছের নিচে মনে হয় কিছুক্ষণ বিশ্রাম নিলাম, আবার দুনিয়াকে দুনিয়ার জায়গায় রাইখেই আমি আমার গন্তব্যে রওনা দিলাম। এজন্য প্রতিদিন মানুষ কবরের দিকে যায়, দুনিয়ার জায়গাতেই রেখে যায়, তার আসল গন্তব্যের দিকে সে চলে যায়। এজন্য বলতে চাইলাম আর কি, কেউই আমরা থাকার জন্য আসি নাই। এখান থেকে যখন চলে যাবেন ঠিক দুনিয়া থেকেও চলে যাবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন জান্নাতি বান্দাকে জান্নাতে ঢুকতে বলবেন তখন কি বলবেন? কোরআনে আছে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ফেরেশতারা বলবেন উদখুলুহা বিসালাম, হে আল্লাহর বান্দা তুমি এই জান্নাতে নিরাপত্তার সাথে, আরামের সাথে, শান্তির সাথে প্রবেশ করো। যালিকা ইয়াউমুল খুলুদ, এই শব্দটা বুঝাইতে চাচ্ছি। ফেরেশতা বলবে আজই সেই দিন যেদিন তুমি তোমার চিরস্থায়ী ঘরে ঢুকলা, অর্থাৎ আজই সেই দিন যেদিন তোমাকে যে ঘরে ঢুকানো হবে হলো জান্নাত, সেটাই একমাত্র ঘর যেখান থেকে তোমাকে আর কোনোদিন বের হইতে হবে, আর কোনোদিন বের হইতে হবে। লাহুম মা ইয়াশাউনা ফিহা, ফেরেশতারা বলবে এখানে তুমি যা চাইবে তাই পাবে। ওয়ালাদাইনা মাজিদ, এবং আল্লাহ তাআলা বলবে বান্দা যা চাইবে তা তো পাবেই, আর এছাড়াও আমি আল্লাহর কাছে আরো অগণিত আছে যা আমি আমার থেকে দেব। তুমি চাইবে যা তাও দেব, আবার আমি আমার থেকেও কোটি কোটি অগণিত নিয়ামত তোমাকে দেব। এই জন্য বললাম চলে যাওয়ার জন্যই আমাদের আশা। আমরা প্রত্যেকেই কবর পথের যাত্রা। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলেন
তোমরা যারা যারা মৃত্যু থেকে পলায়ন করছো, ফাইন্নাহু মুলাকীকুম, শুনে নাও, নিশ্চয়ই এই মৃত্যুই তোমাদের সাথে মোলাকাত করবে। তুমি ডাকতে হবে না, তুমি বলতে হবে না, সেই তোমার সাথে এসে সাক্ষাৎ করবে। তুমি আইসিইউর ভিতরে, ডাক্তাররা নার্সরা যে কোনো কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে না, তো আল্লাহ তাআলা বলেন মালাকুল মউত অনুমতিও চাইবে না, কেউ বাধাও দিতে পারবে না, সে নিজেই আইসা তোমার সাথে দেখা করে তোমার নিয়ে যাবে, মোলাকাতই করবে তোমার সাথে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন, অতঃপর তোমাকে ফেরত নেওয়া হবে ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, সেই সত্তা মালিকের কাছে যিনি গোপন এবং বাহির প্রকাশ্য সব জানেন। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তিনি তোমাকে জানাবেন তুমি তোমার পুরা হায়াতে কি কি করেছো। তুমি কিছু বলতে হবে না, আল্লাহই জানাবেন, ফেরেশতারাই শোনাবে, আমল নামাই কথা বলবে, জমিনই সাক্ষী দিবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গই আল্লাহর সাথে কথা বলবে, লুকাবারও সুযোগ মিলবে না। এই জন্য বললাম মৃত্যু থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আমি আল্লাহই তোমাদের জন্য জমিনকে অনুগত করে দিয়েছি, যেখানে ইচ্ছা সেখানে হাঁটতে পারো, চলতে পারো। ফামশু ফি মানাকিবিহা, আমার জমিনের যত্র তত্র তুমি হাঁটো, চলো, ভ্রমণ করো, যা ইচ্ছা প্রয়োজনে ব্যবহার করো। অকুলু মির রিজকি, আমার দেওয়া রিজিক ভক্ষণ করো। শুধু এই কথা মনে রাখো, ওয়া ইলাইহিন নুশুর, ও চিরেই তোমাকে আমার কাছে ফিরে আসতে। লন্ডন না আরো দূরে যাও, অ্যান্টার্কটিকা সেখানেই যাও, আটলান্টিক মহাসাগরের ওই পারেই যাও, কিংবা বরফ আচ্ছাদিত মহাদেশেই যাও, কিন্তু পুরা জমিন আমি দিলাম, যাও, কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে আসতে হবে। কুল হুয়াল্লাযী যারাআকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন, একই কথা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু বলে দেন, আমি সেই আল্লাহ গোটা পৃথিবীতে যে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছি, বিস্তীর্ণ করে দিয়েছি। আমি কেন বাংলাদেশে, আরেকজন কেন বা ইন্ডিয়াতে, আরেকজন কেন আমেরিকাতে, কেউ এখানে জন্ম নিচ্ছে, কেউ সেখানে। আল্লাহ বলেন এটা আমি করছি। কে করতেছে বলেন? আল্লাহ করছে। শুধুই মালিকের ইচ্ছা, মালিকের ইচ্ছা। আমার জবান কেন বাংলা, কথা বলেন, আপনারা 3 জন কথা বলেন, এখানে নিরিবিলি জায়গা, যেহেতু কথা বলার সুবিধা। এত সুন্দর প্যান্ডেলে আপনার কথা বলবেন না তো কোথায় বলবেন? বাইরে কুয়াশা, বাইরে কথা বলতে কষ্ট। জি, গাফেল আমি পছন্দ করি না, সোজা হিসাব আমার জিন্দিগি আমি এভাবে কাটাই আসছি। আমি একজনের কাছে বলতেও আমার কোনো আপত্তি নেই, একজনই হোক, অসুবিধা কি? আমি গাড়িতেও আলহামদুলিল্লাহ, গাড়িতেও অনেকে আমার কাছে কথা বলে, ঘন্টার পর ঘন্টা একজনকেই নসিহত করি, সমস্যা কি? কিন্তু গাফেলকে বলে লাভ হয় না, এটা সবসময়। গাফেল 50 বছর না 500 বছরও যদি শোনে, প্রথম কাতারে বৈশা শোনে মসজিদে, কিন্তু এরপরে বাইর হইয়াই বিড়ি ধরা, সিগারেট ধরা। কি নাফরমান! আপনি কি শুনলেন, কি বুঝলেন? আপনি আজ এত বছর কি শোনেন তাই বলেন? আপনি কীর্তন শোনেন, কি শোনেন? আপনার জিন্দিগির কোনো নড়াচড়া নাই, কোনো পরিবর্তন নাই, একই জিন্দিগি প্রতিদিন। এটা তো মুসলমানের পরিচয় না বাবা। মোমেন বুদ্ধিমান হয়, নবীজি বলছে। কেমন বুদ্ধিমান? যে প্রতিদিন নিজের জিন্দিগির হিসাব করে আর মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, তাকে মোমেন বলে, বুদ্ধিমান। সে হিসাব লাগায়, আজ আমার অর্জন কেমন, আজ যদি আখেরাত হয়, মৃত্যু হয় আমার, তা আমার পরকালের সামান কতটুকু, এটা দেখে মোমেন।
এরে দেখে এখনো সময় আছে, এখনো লম্বা হায়াত আছে, এখনো দীর্ঘদিন বাকি আছে। না, কোনো নিশ্চয়তা নেই। আছে কোনো নিশ্চয়তা? যিনি বুড়ো হইছেন, মুরব্বী হইছেন, ওনারে দেখে আমিও যদি ভাবি আমিও বুড়ো হব, না, মিথ্যা কথা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, শোনো আমি আল্লাহ তাআলা অনেককেই বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগে আগেই মৃত্যু দিয়ে আমার কাছে নিয়ে আসি। জওয়ান মানুষ মরে কিনা বলেন? মরে, প্রতিদিন মরে, প্রতিদিন মরে। বাংলাদেশে প্রতিদিন গড়ে 5 থেকে 6 জন, পত্রিকার রিপোর্ট, প্রতিদিন বর্তমান বাংলাদেশে প্রতিদিন গড়ে 5 থেকে 6 জন যুবক নওজোয়ান মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। এই পরিমাণ যুবক মাতাল। হ্যাঁ, মোটরসাইকেলে প্রত্যেক দিন। এটা আমি নিজে পত্রিকায় পড়ছি, জাতীয় পত্রিকায়। পাগলা ঘোড়াও এভাবে চালায় না। মোটরসাইকেল পাইলে তার কান্ধে মনে যেন শয়তান সোয়ার হয়, ইবলিস তার কান্ধে সোয়ার হয়, সে যেন কুত্তা দৌড়ায়। কুত্তাও এত দূরে দৌড়ায় না। তোর এটা কি দরকার? এটা একটা রাস্তা, একটা মহাসড়ক, এখানে ট্রাক আছে, গাড়ি আছে, বাস আছে, শত শত যানবাহন, তুই এরম করো কেন? জানোয়ারের মতো, মানে কি হালাত নিজের জীবন। আরে একটা বাড়ি খেলে তুই নিজে অ্যাক্সিডেন্ট করবি, এতটুকু আকল দিমাগ যার নাই যে আমি আমাকে বিপদের মুখে ফেলবো, এই কথাটা যেই বোঝে না, তে কি সুস্থ কোনো মানুষ? স্বাভাবিক কিছু? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা কোরআনে বলছে, বান্দা নিজেকে নিজের হাতে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেকে নিজে হাতে ধ্বংস করে দিও না, বরবাদ করে দিও না। এজন্য ফিকির করা। গতকালকে আপনার আমাদের মুফতি আমজাদ সাহেব হুজুর, আপনারা সবাই চিনেন, মুরাদনগর বড় মাদ্রাসার যে মোহতামিম সাহেব হুজুর, উনি আমার বলতেছে রাত্রে প্রায় 1টার দিকে ওই নোয়াখালীর অঞ্চলে মাহফিল। হুজুর ভাই মনটা খুব খারাপ, রাত্রে মোবাইলে কথা বলতেছিলাম, আমিও আসতেছি মাহফিল থেকে, উনিও। আমি বললাম কি হইছে? কয় মাহফিলে বারবার নিষেধ করছি, 12-14টা ছেলে মোটর সাইকেল দিয়ে আগাইয়া সামনেই প্যাঁ প্যাঁ করে বাঁশি বাজায় মতো হরন বাজাইয়া নিচ্ছিল মাহফিলে। ওনারে একটা ছেলে আর একটা মোটর সাইকেলের লগে ঢুইকা ছেলেটারই চাফা টাফা সব খুললে পড়ে গেছে। একেবারে মুমূর্ষ ফালাইয়া তারপরে আইসি, কি করবো, মনটা এত কষ্ট লাগছে। বলেন এই আখলাক কই শিখলাম আমরা? বক্তারেও আপনার মোটর সাইকেলের বহর দিয়া পুরা মহল্লাকে প্যাঁ পুঁ হরন বাজাইয়া আনতে হবে। কি কি প্রয়োজন এটাতে? কি প্রয়োজন বলেন? এই অ্যাক্সিডেন্টের কি পরিণতি? ওই বেচারা জীবনের তরে পঙ্গু হয়ে গেল, শুধুই তামাশা। আমি এই জন্য এখানে আসতে সময়, আগেও আমি সবসময় এটা নিয়ে বাধা দেই, আজকে শুধু ওই কথা মনে হয় আরো কঠোরভাবে। ওখানে দাঁড়াইয়া যখন ছেলেরা গেছে, তা আমি গাড়ি থামাই আগে বলছি সব এন থেকে সরেন, তারপরে নাহলে আমি যাব না। সাথে সাথে আমার ওই কথাটা মনে হয়েছে যে আহা, একটা ছেলে যদি অ্যাক্সিডেন্ট করে কি হবে তাহলে? এই সামান্য সস্তা আপনার বাহাবার জন্য কি ফায়দা আমার? আমার এই মোটরসাইকেল দিয়ে এখানে আনলে আমার কি আর অর্ঘ কি? আমার গুনাহ মাফ হয় কেমন? এই জন্য বাপ রাগ হইয়েন না, গাফলত ছেড়ে দেওয়া উচিত। খামখেয়ালি আমার মনে যা চায় তাই, এটা বরকত আনে না। একটা মাহফিল, এখানে বরকত সবচেয়ে বেশি দরকার। প্রদর্শনী ঠিক আছে, কিন্তু লোকে দেখবে ঠিক আছে, কিন্তু আখিরাত বরকত দরকার। এজন্য আমরা প্রত্যেকেই ফিকির করব।
অবশ্যই যেন আমার আখিরাতের পুঁজি হয়। আল্লাহ তৌফিক দান করেন, বলে না আমি। এই জন্য আমি বললাম, আমরা দুনিয়ায় যে কথার থেকে চলে গেছি অন্যদিকে, থাকতে আসি নাই, চলেই যেতে হবে। মৃত্যু আমাদেরকে নিয়েই যাবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। কোরআনে আল্লাহ তাআলা বলেন, তোমাদের প্রত্যেককেই অবশ্যই সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা তোমাদের কাছে পৌঁছবে, এবং এটা সেই যন্ত্রণা, সেই মৃত্যু যেটার থেকে তুমি বারবার পলায়ন করছিলে, মানে মরতে চাচ্ছিলে না। ডাক্তারের পর ডাক্তার বদলাইছো, হাসপাতালের পর হাসপাতাল বদলাইছো, বাংলাদেশ থেকে এরপরে ইন্ডিয়া গেছো, ইন্ডিয়া থেকে থাইল্যান্ড গেছো, থাইল্যান্ড থেকে লন্ডন গেছো, শুধুই বাঁচতে চাইছো। আল্লাহ বলেন, মৃত্যু ঠিকই একদিন তোমাকে নিয়ে আসবে, যেটার থেকে তুমি পলাচ্ছিলে, পলায়ন করছিলে, কোনো সন্দেহ নেই। অনেক আয়াত বাফ, কত ভাবে যে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এই মৃত্যুর কথা স্মরণ করায় দিয়েছে বারবার বারবার। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথা বারবার কোরআনে আছে। সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই কথাটা বারবার আল্লাহ তাআলা কোরআনে বলছে, বারবার মনে করাই দিছে, বান্দা মরে যাবা এটাই স্বাভাবিক, চলে যাবা এটাই স্বাভাবিক, তুমি থাকবা না এই দুনিয়ায় এটাই স্বাভাবিক। দুনিয়া তোমাকে ধোঁকা দিচ্ছে, তুমি এই চাকচিক্যময় দুনিয়া দেখে প্রলোভনে পড়ে গিয়ে তুমি ভুলে গেছো তুমি এখান থেকে যাবে, কিন্তু সত্যি দুনিয়া তোমারে ধোঁকা দিবে, ও চিরেই তোমারে লাথি দিয়া দুনিয়া কবরে ফেলে দিবে। আর বলবে নাফরমান, যদি আমি তোকেই থাকতে দিতাম তো ফেরাউনকে থাকতে দিলাম না কেন, নমরুদকে থাকতে দিলাম না কেন, কারুনকে থাকতে দিলাম না কেন? মরতে তো কেউ চায় না, কেউই তো মরতে চায় নাই, কিন্তু দুনিয়া তো কাউকে থাকতে দেয় না। অতএব বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর কথা যাই শুনেন, কম শুনেন আর বেশি শুনেন, নিজের পরিবর্তনের ফিকির করেন, নিজের উপকারটুকু করেন, নিজেকে বদলাবার জন্য ভাবেন। গুনার উপরে, নাফরমানির উপরে নিজেকে বুদ্ধিমান ভাববেন না, নিজেকে বিচক্ষণ ভাবেন। আজ 30 বছর মিথ্যা বলেন, নিজেকে বুদ্ধিমান মনে করেন। আজ 30 বছর মদ খান, নিজেকে বুদ্ধিমান ভাইবেন না। আজ 30 বছর দাড়ি কাটেন, নিজেকে বুদ্ধিমান ভাইবেন না। আজ 20 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশন চলে, স্ত্রী ছেলে মেয়েরা নর্তকীর নাচ, সিনেমা, নাটক দেখে, এটাই রাত, এটাই দিন, এভাবেই শনিবার, এভাবেই রবিবার, এভাবেই হায়াত। নিজেকে বুদ্ধিমান মনে করেন না মুসলমান, আপনি চালাক না, আপনি বোকা। আপনি পুরা ফ্যামিলিকে একসাথে জাহান্নামের আগুনে তুলে দিলেন নিজের হাতে। বেটা, নিজের হাতে, নিজের হাতে। আমি প্রতিদিন বলি এ কথা, প্রতিদিন বলি। 60 বছর এখনো যে বেটা বুড়া বিড়ি খায়, সিগারেট খায়, এই বেটার পরিণতি কোথায়? সে গুনাহ করছে আজ কতদিন, তার একবারও মনে হয় না এটা গুনাহ, এটা ছেড়ে দেওয়া উচিত, এটাই ভাবে না। ভাববে কোন দিন তাহলে বলেন? বুঝবে কোন দিন? গুনাহ ছাড়বে কোন দিন? বছরের পর বছর যারা ফজরের নামাজ পড়ে না, তারা পড়া শুরু করবে কোন দিন? বলেন না। নাফরমানি ছেড়ে দিবে কোন দিন? এজন্য গুনাহকে লম্বা করে, নিজের নাফরমানিকে দীর্ঘায়িত করে কেউ নিজেকে নিরাপদ ভাইবেন না, বুদ্ধিমান ভাইবেন না। আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা বায়াতান ওয়া হুম নাঈমুন। আল্লাহ বলে, ও জনপদবাসী, মহল্লাবাসী, ঘুমন্ত অবস্থায় নিজেকে নিরাপদ ভেবো না। আমি চাইলে ঘুমন্ত অবস্থায় আযাব দিয়ে ধ্বংস করে দিতে পারি।